بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم درشي پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مدينة 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 مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। কৃষ্ণপুর পূর্বপাড়া কেন্দ্রীয় মসজিদ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ এবং আলোচনা করেছেন বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম এবং ভারত থেকে আগত ওলামায়ে কেরাম সহ দিগার হযরত ওলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু যারা নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে বসছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা নাজিল হয়। এজন্য আমরা প্যান্ডেলের ভিতরে বসি, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিসগুলি আল্লাহর মজলিস হয় না।
মেহরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি। কোরআনের কথা শোনার জন্য আপনারা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসছেন। পোস্টারেও লেখা তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরের হাইসিয়তে কথাগুলি বলার চেষ্টা করব। রব্বে কারীম যেন কথাগুলি বলনেওয়ালাকে বলার তৌফিক দান করে, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দেয়। আমিন। সম্মানিত সুধী, মুসলমানের এক ক্লান্তি লগ্নে আমরা এখানে বসছি, যেই সময়টাতে গোটা পৃথিবীর মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় অ্যানালাইজ করলে দেখা যায় আমরা মার খাইতেছি। এই ক্লান্তিময় সময় আপনারা দিনের কথা শোনার জন্য আসছেন, যেই সময়টাতে পৃথিবীর সব রাম ভাম সব বেঈমানগুলি এক প্ল্যাটফর্মে দাঁড়ায় গেছে। কিন্তু দুর্ভাগ্য, ভারাক্রান্ত মন নিয়েই বলতে হয়, রাম বামরা এক হইতে পারছে, লাল চামড়াগুলি এক হইতে পারছে, কিন্তু মুসলমান এক হইতে পারলাম না। বড় আফসোস। গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা মোটেও কম না, প্রায় 200 থেকে 250 কোটি মুসলমানের, যতটুকু আমরা জানছি যে 2 থেকে 250 কোটি মুসলমান আছে। কিন্তু কয়েক লক্ষ ইহুদিদের কাছে আমরা মার খেতেছি। তার মূল একটাই কারণ, আমরা ঐক্য না। 40 জন 20 জন লোক এক জায়গায় হইলে আলাদা একটা ব্যানার নিয়ে আরেকটা দল গঠন করি আমরা, ওই দলের সভাপতি হওয়ার জন্য পাগল হয়ে যায়। 57টা মুসলিম রাষ্ট্র আছে। এই 57টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, হুঙ্কার দিত ইরানের মতো, তাহলে জারজ ইসরায়েল পালাইতে বাধ্য হইত। আরেকটা কথা স্মরণ রাখবেন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো আল্লাহ মুসলমানকে দিয়েছে। যেমন সবচেয়ে বেশি বড় সম্পদ হলো তেল। এটা কোনো বেঈমানের রাষ্ট্রের ভিতরে দেয় নাই, সব মুসলমানের রাষ্ট্রের ভিতরে দিছে। মুসলমানের জমিনে আল্লাহ তেলের ব্যবস্থা করছে। এত দামি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে, বেঈমানকে দেয় নাই। কিন্তু এই তেল আমরা বিক্রি করতেছি লাল চামড়াদের কাছে, আর এই তেল দিয়েই আমাদের বুকে গুলি মারতেছে। আল্লাহর কসম, যদি তেল বন্ধ করে দেওয়া হয়, সমস্ত পশ্চিমা দেশগুলি মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে। কিন্তু আমরা পা চাটতেছি। এই পা চাটার কারণে আজকে আমাদের মুসলমান ভাইগুলাদেরকে তারা মারতেছে। আর সবচেয়ে বড় গাদ্দারি করতেছে আরব দেশগুলা। যদিও আমরা তাদেরকে মডেল মানি, আর আমাদের কোনো মডেল না। তাদের এই পা চাটার কারণে আজকে মুসলমানদের উপরে এই পরিমাণ নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার তারা চাপায় দিচ্ছে। তো মুসলমানের ক্রান্তি লগ্নে আপনারা কোরআন হাদিসের কথা শুনতে আসছেন। এগুলো একটু কমান, একটু কমান। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুক। আমিন। আমি আপনাদের সামনে একেবারে সুপরিচিত কমপ্লিট একটি সূরা তেলাওয়াত করছি। শিক্ষিত মানুষ, সচেতন মানুষের কাছে এই সূরাটা সূরা ইখলাস নামে পরিচিত। সূরাটার নামকরণ সূরা ইখলাস। সাধারণ মানুষের কাছে কুল হু আল্লাহ নামে পরিচিত। এই সূরা ইখলাস আল্লাহ মক্কা নগরীতে নাজিল করছে। কোরআনের মধ্যে ব্যতিক্রম একটি সূরা। 112টা সূরা আছে, আর 2টা সূরা আছে কোরআনের মধ্যে ব্যতিক্রম। এর মধ্যে সূরা ইখলাস আর সূরা কাউসার। ব্যতিক্রম কেন বললাম? এই 2টা সূরা আপনি ভালো করে একটু স্টাডি করবেন, দেখবেন এই সূরার ভিতরে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই। শানে এলাহি সূরা কাউসার। শানে এলাহি আল্লাহর শান, মান, মর্যাদা নিয়ে যত কথা আছে এই সূরার ভিতরে প্রাসঙ্গিক একটা কথাও নাই। এই জন্য ব্যতিক্রম।
সূরা কাউসার, শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনার বাহিরে একটা কথাও নেই। এই জন্যই দুইটা সূরা ব্যতিক্রম। মক্কা নগরীতে সূরাটা নাজিল হয়েছে, যেহেতু সময় খুব কম। আমাদের হুমায়ুন ভাই দাওয়াত দিছে, তার আর একটা মাহফিল হয় ঢাকা রায়েরবাগ। আমি প্রায় 4 বছর ধরে রায়েরবাগে প্রোগ্রাম করি ওনার মাহফিলটা। আলাদা একটা সম্পর্ক থাকার কারণে তারা না করলেও ভাড়া যায় না, জোর দবস্তুরি করে হইলেও এখানে রাখবো। আমার বাদ মাগরিব সময় দেওয়ার কথা, এরপরও উনি আসতে আমার একটু সমস্যা হয়েছে, এই জন্য এশারের পরে বসছে, তো সময় তো আরো কম। কিন্তু আমি যতটুকু সময় দিই আপনাদের হক নষ্ট হবে এতটুকু সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। প্রথমেই বলেছি আমি তাফসীরের হাইসিয়তে কথা বলবো। এই সূরাটাকে আমরা 3টা ভাগে যদি ভাগ করি, প্রথম অংশটা আমরা আলোচনা করব কেন নাজিল হলো, নাজিলের কারণ কি, তার প্রেক্ষাপট কি, তার অবস্থান কি। দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব এটার সরল তর্জমা। তৃতীয় ভাগে আমরা আলোচনা করব এটার ফজিলত সম্পর্কে। তাহলে এই অল্প সময় যদি আমরা 3 ভাগে আলোচনা করি, তাহলে আপনি নাজিলের কারণও জানতে পারলেন, সরল তর্জমাও শুনতে পারলেন, ফজিলত সম্পর্কে আপনার ধারণা হল ইনশাআল্লাহ। 1 নম্বর হলো এই সূরাটা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে। প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে পদার্পণ করলেন, 41 বছর পরে যখন সমাজের মধ্যে কালেমার দাওয়াত দিতে লাগলো, এই মুহূর্তটা ছিল বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, অন্ধকারের যুগ। এরা এমন এক জাতি ছিল যারা এক খোদায়ে বিশ্বাসী ছিল না, বহু খোদায়ে বিশ্বাসী ছিল। সর্বনিম্ন খোদা 360 জন। সকালে সূর্য উঠলে এটা একটা খোদা, চন্দ্র উঠলে এটা আরেকটা খোদা, বড় বট গাছ দেখলে এটা একটা খোদা। মোট খোদার অভাব নাই। এই মুহূর্তে রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। মক্কার মানুষ কয় আমরা 360 জন খোদা, উনি কয় এক খোদা। ঘটনা কি? যখন আল্লাহর রাসূল এক খোদার দাওয়াত দিতে লাগলো, ওই মক্কার মানুষ তখন মানববন্ধন শুরু করলো, মিছিল মিটিং শুরু করলো, বাধা দেওয়া শুরু করলো, প্রতিবাদ করতে লাগলো যে আমরা মানি 360 জন, মুহাম্মদ দাওয়াত দেয় আমাদেরকে একজনের। এই নিয়ে শুরু হলো আন্দোলন। আন্দোলনের এক পর্যায়ে কোনোভাবেই রাসূলকে থামাইতে পারে না, আরেকটু কম, কোনোভাবেই যখন রাসূলকে থামাইতে পারে না, তখন তারা শীর্ষস্থানীয় যে কিছু নেতা ছিল, যেমন আবু জাহেল মার্কা, আবু লাহাব, উতবা, উতাইবা, যত ধরনের আছিল, সবগুলা এক জায়গায় বসে বৈশাখ আমরা মুহাম্মদের কাছে যাব, জিজ্ঞাসা করব কেন সে এক আল্লাহর দাওয়াত দেয়। তারা গেল রাসূলের কাছে। যাওয়ার পরে তারা রাসূলকে জিজ্ঞাসা করলো যে আমরা তো ক্ষুধার অভাব নাই, এত ক্ষুধা থাকতে আপনি একজনের দাওয়াত দিয়ে কি করবেন? ক্ষুধা তো আমরা বেশি আছে, আপনি একজনের দাওয়াত দেন কেন? বরং আপনি আমাদের দলে চলে আসেন, আমাদের দলে ক্ষুধা বেশি, আপনার দলে ক্ষুধা নাই, সুতরাং আমাদের পাওয়ার বেশি, আপনার পাওয়ার নাই। চিন্তা করেন মাথার কি পরিমাণ গোবর আছে। রাসূল কয় কোন বক্তব্য দিতে আছেন হেডা কোন? তুমি যে এক আল্লাহর দাওয়াত দিও, এক খোদার দাওয়াত দিয়া মাঠে ময়দানে আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো, গুত্রে গুত্রে তুমি মাইল লাগাইতেছো, সারা জীবন মাইনেছি এক ধর্ম, তুমি দাওয়াত দাও আরেক ধর্মের, আবার খুদাও তোমার একজন, এও বেশি না। এখন আমরা আসছি তোমার সাথে একটা পরামর্শ করার জন্য। কি পরামর্শ? যে তোমার খুদা যে তোমার একজন, এই খুদার ব্যাপারে আমরা কিছু জানতে চাই। মূলত তোমার খুদা কয়জন? কয়েকজন। কয়েক সাথী সঙ্গী কয়জন? আরো কিছু দল বল আছে, তোমার খুদার সাথী সঙ্গী কতজন আমরা জানতে চাই। তোমার খুদায় কি করে, কি খায়, কি পড়ে জানতে চাই। তোমার খুদায় বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আসেনি, চিন্তা করে কি প্রশ্ন করে রাসূল।
খুদায় বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসিনি, তো কিতা করেটা কি? তোমার খুদার পাওয়ার কি পরিমাণ? এই ধরনের যত বিতর্কিত, যত অযৌক্তিক প্রশ্ন রাসূলের কাছে করা শুরু করছে। তবে আল্লাহ রাসূলের সিস্টেম হলো উনি যা বলতেন ব্যক্তিগত না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলতেন। তা আল্লাহ কয় সাবধান, আপনি কইেন না, আপনি বললেন না আমি বলবো। তারা আপনারা প্রশ্ন করে আমার সাথী সঙ্গী কয়জন, তারা আপনারা প্রশ্ন করে আমি বিয়া শাদী করছি, আমার নিয়ে বাচ্চা কাচ্চা আছে। কারণ এরার যে খুদা, এই খুদা তো নিজের হাতে বানাইতো, আর প্রত্যেক খুদার পিছন দিয়ে একটা করে লাঠি আছে। কথা ঠিক নেই, লাঠি ছাড়া খুদায় খারো না। এমন খুদা 360টা বন্দি করে দিছে খানায় খাবার ভিতরে। আবার খুদা গুলো উলঙ্গ, উলঙ্গ খুদা বন্দায় চিন্তা করে খুদায় যেহেতু ল্যাংটা, তার আমি খাবার করে কি তারতাম, খুদা বলতো ল্যাংটা ওই তো আপ করতো। বাজ্ঞা নাউজুবিল্লাহ কইবে, বলুন খুদা উলঙ্গ, বন্দায় আবার তো আপ করতো উলঙ্গ হইয়া। এটা কি পরিমাণ মাথা পড়ছে। এই জায়গাতে রাসূলকে প্রশ্ন করে যে আপনার খুদা কয়জন, সাথী সঙ্গী আছে নিতে, খায় নিতে, ঘুমায় নি, বিয়া শাদী করছে নি, বাচ্চা কাচ্চা আছে নিতে, কিতা করে? এই হলো প্রশ্ন। তাদের এই মূর্খ জবাবের দেওয়ার জন্য, তাদের এই অযৌক্তিক প্রশ্নের উত্তরে, এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? এটা কোন সময় পড়েন? ঠাডা বললে তো কইবার হইলে কইয়া লইবে না, চিন্তা করে আছে যে বক্তা ছুটু অহনত জুড়ে হয়ে লাভ নাই, বড় বক্তার সময় কইবে সুবহানাল্লাহ কইলে আমার লাভ না আপনার লাভ। আশ্চর্যজনক কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। সম্মানিত সুধী, এই যে প্রেক্ষাপট, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সূরা ইখলাস নাজিল হয়েছে, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। তাহলে আমরা কয় ভাগে ভাগ করছি? কয় ভাগ হইল? এক ভাগের আলোচনা হইল নাজিলের মূল কারণ। এই অযৌক্তিক মূর্খ জবাবের, এই যে মূর্খভাবে যে প্রশ্নগুলা করছে, অযৌক্তিক প্রশ্ন করছে, এই প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এই হলো মূলত নাজিলের কারণ। এখন আসুন, নাজিল করার পরে আল্লাহ তাদের উত্তরে কি জবাব দিছে এটা সূরার ভিতরে দিছে। এখন আসুন আমরা এটা কিছু সরল তর্জমা করি। আল্লাহ তখন এই সূরা নাজিল করছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা নাজিল হয়েছে। রব্বে কারীম বলেন, বন্ধু আপনার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ জবাব দিব। সর্বপ্রথম যে জবাব দিল, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। বলুন আল্লাহ কয়জন? আল্লাহ কিন্তু বলে নাই যে আমি আল্লাহ এক, এই কথা বলে নাই। আল্লাহ বলছে একক। একক দিয়া ব্যারিকেড দিছে, সামনে বাড়াইবার কোনো সুযোগ নেই। যদি এক কইতো তাহলে একের পরে দুই, দুইয়ের পরে তিনি 100 যেত। এই জন্য একক কয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, সামনে বাড়ার কোনো সুযোগ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথীও নাই, সঙ্গীও নাই, ইলাহ নাই। আমি একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারোর উপরে ডিপেন্ড করি না, কারোর উপরে নির্ভর করি না। এই মালিক কারোর উপরে নির্ভর করে? কথা দিবেন না আপনারা, আমার কথা বুঝেননি। হ্যাঁ না কইলে গুনইব। আপনারা দি মোবাইল শিখের খাস করতে রয়েছে। হ্যাঁ, কুমিল্লার মানুষ, সচেতন মানুষ, সালাকের জগৎ আপনারা বাস করেন। কুমিল্লার মানুষ এত সালাক মানুষ, বাংলাদেশের কোনো জেলার মানুষ এত সালাক না। মানুষ বেচ্চা খান আপনারা। আপনারা বাপ লইছেন যে আপনার মানুষের মতো আর ময়মনসিংহের মানুষের মতো। ময়মনসিংহ গেলে এরা হইলো একবারে সরল সোজা, চুপ কইরা কম্বল দিয়ে বয়ে থাকেন, ঠেলা দিলেও লড়ে না।
কাতকুতানি যদি দেন ও 3 দিন পরে 80 দেন, সাথে সাথে 80 দেন। তা আপনারা তো এই জগতের না, এটা কুমিল্লার মানুষ, খুব চালু মানুষ। কুমিল্লা আমি থেকে গেছি তো আমি আপনারা ভালো করেছি, আর কেউ চিনুক আর না চিনুক। বলুন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো উপরে ডিপেন্ড করি না, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কারো উপরে ডিপেন্ড করি না, আমি কারো উপরে নির্ভর করি না। আল্লাহুস সামাদ, আমি কারো উপর নির্ভর করি না। এরপর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বেঈমানরা বলেন আপনার আল্লাহ বিয়ে শাদী করছেনি, আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি। বেঈমানরা প্রশ্ন করে রাসূলের কাছে আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি একক। আপনার আল্লাহ কি করে, কেমনে খায়, কেমনে চলে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি কারো প্রেম মুখাপেক্ষী নয় গো। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। বলুন আল্লাহ কি জন্ম নেয়, জন্ম দেয়? কথা হইনা দি মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই গো, মালিক কাউকে জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দিও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ না। বলুন আল্লাহর সমতুল্য কেউ আছে? আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখি যা দেখি না, এগুলা সব যার হাতে পরিচালনা, যিনি করেন উনি কে? ওনার সমতুল্য কেউ আছে না, মালিকের সমতুল্য কেউ নাই। রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। এই বেঈমানরা যে প্রশ্ন করছিল, প্রশ্নের জবাব পাইছে রে। এরপরও তাদের অনেক প্রশ্ন ছিল, আপনার আল্লাহ কি ঘুমায়নি? আপনার আল্লাহর ঘুমে ধরেনি? তে ক্লান্ত আসেনি? শরীরটা ক্লান্তি হয়? ঘুম আসেনি, তন্দ্রা আসেনি আমার মালিকের? এইগুলা নিয়ে তারা প্রশ্ন করে। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বে কারীম বলেন আমি মালিকের ঘুম নাই, আমি মালিকের তন্দ্রা নাই গো, ঘুমও নাই তন্দ্রাও নাই, ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহ কি ঘুমায়? মালিকের তন্দ্রা আছে। তন্দ্রা মানে জিমানো উঙ্গানো, আল্লাহর কোনোটাই নাই। মালিক যদি ঘুমায় তাহলে পৃথিবী থাকবে না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তিটা ঘটে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এইভাবেই ভাবতেছিল যে মনে হয় আল্লাহর ক্লান্তি লাগে না, আমার মালিকের কি একটু তন্দ্রাও আসে না, আমার মালিকের কি ঘুমেও ধরে না। মনে মনে ভাবতেছিল, এটা প্রকাশ্যে না, মুখ দিয়ে না, মনে 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 কল্পনায় মুসা নবীটা ভাবতেছিল। হঠাৎ করে সামনে দেখে জিব্রাইল সামনে খাড়া। জিব্রাইল কয় মুসা নবী ঘুমাইয়া ঘুমাইয়া কি ভাবতেছেন? আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা না, এটাকে আপনি ঘুমাইয়া ঘুমাইয়া ভাবেন? মুসা নবী বলেন আমি মনে মনে কল্পনায় এটা ভাবতেছিলাম। আমার মনের খবরটা কেমনে জানলি রে জিব্রাইল? জিব্রাইল বলেন আমি জানার ক্ষমতা নাই, আমার মালিক আমারে জানাইছে। মুসা নবী বলেন এখন আমার উপরে কি বিপদ আসতে পারে, কি আইন আসতে পারে?
জিব্রাইল কয় কোনো অসুবিধা নাই, শুধু দুইটা হাতে গ্লাস লইয়া দাঁড়ায়া থাকবেন, এটা আপনার শাস্তি। দুই হাতের তালুতে দুইটা গ্লাস লইয়া দাঁড়ায়া থাকবেন, বসতেও পারবেন না, দাঁড়াইতেও পারবেন না, শুইতেও পারবেন না। মুসা নবী কয় কতক্ষণ? কয় জানি না কতক্ষণ, এটার কোনো টাইম নেই। মুসা নবী হাতে পানি লইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জিব্রাইলও আসে না, মুসা নবীও বসতে পারে না। সারা দিন যখন চলে যায়, দাঁড়ায়া থাকতে থাকতে বলুন না একটু ক্লান্ত আসে কিনা? শরীরটার মধ্যে ক্লান্তি চলে আসছে। মানুষের শরীর যখন ক্লান্ত হয়ে যায়, বলুন তো দেখি তার শরীরে কিসে দৌড়ে? ঘুমে দৌড়ে। মুসা নবীরও ঘুমে ধরছে, কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া তো ঘুমে ধরে না রে, ঘুমের বাবে ধরে। কথা কইনা দি বলুন, দাঁড়াইয়া কি ঘুমে ধরে না ঘুমের ভাবে ধরে? ঘুমের বাবে ধরছে, কিন্তু ঘুমাইতে পারে না। ঘুমের বাবে ধরলে দেবেন শরীর ইরম পড়ে, ঠিক নেই? শরীর টইলা। মুসা নবীর বাবে ধরার সাথে সাথে যখন এইভাবে জাকুনি মারছে, হাতের গ্লাস হাতে নাই, সব মাটিতে। পানিও পড়ল, গ্লাসও ভাঙল, জিব্রাইলও আয়া হাজির হইল। মুসা নবীর দিকে তাকায়া বলেন, এ পয়গম্বর, আমি না আপনাকে বলেছি গ্লাস ভাঙতে পারবেন না, পানি পড়তে পারবে না, গ্লাস দিয়ে ভাঙলেন, পানিও পড়ল, ঘটনা কি? মুসা নবী কয়, গ্লাস ভাঙার পরে তুমি আসার সময় হয়েছে, সারাদিন দেখে রইল, আমি শোয়াইলে না কেন? কয় অর্ডার আসিন না। মুসা নবীর জিগায়, আপনি গ্লাস ভাঙলেন কেমনে? কয় আমার ঘুমে ধরছিল। জিব্রাইল জিগায়, কতক্ষণ ঘুমাইছেন? মুসা নবী কয়, বেটা ঘুমাইতাম কোন সময়, আমি তো 1 সেকেন্ডও ঘুমাই নাই, তাহলে ভাঙলেন কেমনে? কয় ঘুমের বাপ ধরছিল। কিতায় ধরছে? ঘুমের ভাবে ধরছে, ঘুমাই নাই গো, ঘুমের ভাবে ধরছে। এই জন্য আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না, বাবের কারণে নিয়ন্ত্রণ আমি হারাইছি। এবার জিব্রাইল কয়, এ পয়গম্বর মুসা, মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলেন, আমার আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। মনে 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 আমার আল্লাহ আপনার উত্তর দিয়া দিল। চিন্তা করে দেখেন, আপনার হাতে মাত্র 2টা গ্লাস ছিল, ঘুমানোর নাই, ঘুমের বাপ আসার কারণে গ্লাসের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন। আর আমার মালিকের হাতে 7 আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি না, বলুন তো দেখি সব কার হাতে? তাদের ইমানের আওয়াজ দিয়া বলেন, কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে গো? আমার মালিকের হাতে 7 আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, যা আমাদের দেখাতে যা দেখি না, সব তো আমার মাওলার কুদরতি হাতে রে। সেই মালিক যদি 1টা সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন না আসমান থাকবে, জমিন থাকবে? চন্দ্র সূর্য ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে গো, বিশ্ব পরিস্থিতিটা জাগাতেই সীমাবদ্ধ হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি জাগাতেই সব ঘটে যাবে, ঠিক কিনা? সব ঘটে যাবে। এই জন্য মালিক বলেন, আমি ঘুমাই না, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই। বান্দারে, বরং রাত যত গভীর হয়, আমি আমার বন্দার কাছে তত বেশি থাকি। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া হইবে? রাত যত গভীর হয় গো, আমি আমার বন্দার নিকটে থাকি, নিকটে থাকি, নিকটে থাকি। বন্দায় কোন সময় আল্লাহ বলে ডাক দিবে, সেই অপেক্ষায় আমি মালিক তাকায়া থাকি। বান্দারে, দুনিয়ার কোন মানুষ, ব্যবসাওয়ালা 12টার পরে দোকান বন্ধ করে দেয়, চাকরিওয়ালা চাকরি বন্ধ করে দেয়, যে সেক্টরে থাকে সব সেক্টর রাতের 12টার ভিতরে বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার সব বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহর দরজা 24টা ঘন্টার 1টা সেকেন্ডের জন্য বন্ধ নেই। আমি ঘুমাই না,
তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। তাহলে এক নাম্বার হলো বেঈমানের বাচ্চাগুলি নবীর কাছে প্রশ্ন করলো, গো পয়গম্বর, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ কতজন? স্পষ্ট মালিক ঘোষণা দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি দিলের কান লাগায়া যদি শুনেন, মনোযোগ সহকারে শুনেন, সূরা ইখলাস সাধারণ কোন সূরা না। এই সূরার মধ্যে আল্লাহর সম্মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন। প্রাসঙ্গিক কোনো আলোচনা এই সূরার ভিতরে নাই। এই সূরা দিয়ে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরছেন, শানে এলাহির পরিচয় তুলে ধরেছেন। আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীমের সূরা নাজিল করিয়া বেঈমানদের কথাগুলি স্পষ্ট জানায়া দিল। শুধু স্পষ্ট 1400 বছর আগে জানাইছে এমনটা নয়, কিয়ামত পর্যন্ত আমার মালিকের অবস্থান মালিক পরিষ্কার করছে, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা হলো শানে এলাহি, আল্লাহর সম্মান মর্যাদা। এই সূরার নাজিল হওয়ার কারণটা শোনাইলাম, সূরার ভিতরে তরজমাটাও আপনাদেরকে শোনায়া দিলাম। এখন আসুন এই সূরার ফজিলত বলে আমার আলোচনা শেষ করে দেই। এই সূরার ফজিলতের সম্পর্কে বলা হয় তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। এই সূরা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। আসিনি এলাকা সুবহানাল্লাহ। কোন সময় হইবেন আমার পরে, আমার পরে কইয়েন। গোটা কোরআনের মধ্যে এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কেউ পড়ে গো, 10 পারার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেয়। 2 বার পড়লে 20 পারার আমল লিখে দেয়। 3 বার পড়লে 1 খতমের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনারা কি সেই সওয়াবের দরকার আছে? তাহলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় 10 পারার নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার সওয়াব দেওয়া হয়েছে। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লেন, প্রত্যেকের আমল নামার মধ্যে 1 খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। জোরে কোন সুবহান। নেকির প্রয়োজন আছে গো, নেকির প্রয়োজন আছে, নেকির প্রয়োজন আছে। 3 বার পড়লে 1 খতমের সওয়াব, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। আর আল্লাহর নবী বলেন 10 বার যদি প্রতিদিন কেউ পড়ে, 10 বার আল্লাহর নবী বলেন 10 বার যদি পড়ে, জান্নাতের ভিতরে একটা করে তার জন্য বাড়ি বানানো হবে। সুবহানাল্লাহ। অথচ এই বয়ান করার পরে ওয়াজের মাহফিলই সীমাবদ্ধ। এই ওয়াজ আর বাড়িতে নিতে পারে না, বাড়িতে ওয়াজ লইয়া যাইতে পারি না। আজকে বলছি মাহফিলের এরিয়ার ভিতরে গেলে ওয়াজ শেষ, ঠিক না? অথচ 10 বার যদি পড়লে একটা বাড়ি দেওয়া হয়, এটার মধ্যে মুসলমানদের বিন্দু পরিমাণও কোনো আকর্ষণ নাই। জান্নাতে দিব তার মানে এটা বাকি, এটা বিশ্বাসই হয় না। তার মনের মধ্যে কোনো আকর্ষণ জাগে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিত, যারা জয় বাংলা 1000 বার পড়বা একটা বাড়ি দিব,
কথা কই না দি? তখন দেখতেন এক একজনে তসবিয়া তুলে পড়তো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কথা ঠিক নেই? জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় নৌকা জয় উন্নয়ন। 1000 বার 1 লাখ পড়ে গিয়ে হয়তো প্রধানমন্ত্রী আপনার বাপের নামে 1 লক্ষ বার বসকাইছি, তখন একটা বাড়ি পাওয়া যেত। আর জান্নাতের ভিতরে 10 বার সূরা ইখলাস পড়লে বাড়ি দিব, এটার ভিতরে কোনো বিন্দু পরিমাণ আকর্ষণ নাই। জয় বাংলার আকর্ষণ আছে। আরে মাকদমা গলা ফাড়ায় আলায়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বালাখানা দেওয়া হবে, এটার মধ্যে আকর্ষণ তাদেরই থাকবে যাদের ঈমান ভরপুর আছে, যাদের ঈমানি জজবা আছে, যারা জান্নাত তারা তালাশ করে তাদেরই এই জান্নাতের নিয়ামত পাওয়ার আকর্ষণ আছে। কথা হয় না? দিলের কান লাগায় শুনেন গো, নেকির প্রয়োজন আছে না নাই? কথা হয় না? নেকির প্রয়োজন, নেকির প্রয়োজন, নেকির প্রয়োজন। কিয়ামতের মাঠে একটা নেকি আপনাকে কেউ দিবে না। এটা মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, নেতা হোক, খেতা হোক, কেউ একটা নেকি দিয়ে আপনারে সাহায্য করবে না। এই কথাটা আমার না, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে অস্বীকার করবে, চিনার পরেও অস্বীকার করবে। কেন জানেন? যদি আমার সন্তান আমার কাছে একটা নেকি চায়, কেমনে দিব? এই জন্য চিনার পরেও বলবে আমার কোনো সন্তান ছিল না, চিনার পরেও বলেন আমার দুনিয়াতে বিয়ে হয় নাই। যুবক ভাই, মা বাবার থেকে আপন কেউ নয় গো। মা বাবায় যদি আপনাকে অস্বীকার করে, পৃথিবীর কেউ আপনাকে নেকি দিবে, ফিরে দিবে। কথা হয় না? মা বাবায় যদি না দেয় কেউ দিবে না, কেউ দিবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছে জান্নাতে যদি যাইতে চাস, 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। 2 নাম্বার কথাটাই হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমরা যদি ডেইলি 3 বার পড়ি তাহলে 1 খতমের সওয়াব হয়। এই নেক আমলটুকুর দরকার আছে না নাই? আমার আর তোমার মালিক কেন বানাইলো? অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই বান্দা। অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনেও বানায় নাই, ইবাদতের জন্যই তো বানাইছে। কথা কও, আমরা কি অনর্থক বানাইছে? আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা, নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। রব্বে কারীম বলেন কেন বানাইলাম, কেন বানাইলাম, কেন বানাইলাম? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অনর্থক বানাই নাই, মানব আর দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। বান্দারে রং তামাশার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই, যেমনে মনে চায় এমনে চলার জন্য পাঠাই নাই। বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোরে অনর্থক বানাই নাই, স্পষ্ট জানায়া দিছি। কেন বানাইলাম সেটাও জানায়া দিছি। তুই যদি আমার গোলামি না করস, আমার নিয়ামত খাইয়া যদি আমি আল্লাহর নাফরমানি করস, এটাও জানায়া দিলাম। আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই নাই, তোদেরকেও ছেড়ে দিব না। বলুন আল্লাহ কাউরে ছাইরা দিছে? কথা কন। ইতিহাস যদি কেউ পড়ে থাকেন আমারে জানায়া দেন, মালিক কাউকে কি কোনো সময় ছাইরা দিছে? ফেরাউনের ইতিহাস পড়ুন। 40 বছর পর্যন্ত যার কোনোদিন একটা এসি পর্যন্ত আসে নাই, কোনো ধরনের রোগ বেমার ছিল না, সে এত জুলুম করছে, 90,000 শিশু জবাই করে নীল নদে বাসায়া দিছে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া হইবে। এত বড় জালেম
মূসা নবীর আটকানোর জন্য 90,000 শিশু জবাই করলো, নিজেরে খোদা দাবি করলো। বলুন তো দেখি আমার আল্লাহ কি ফেরাউন্নারে ছাইরে দিছে? কথা হয় না? আল্লাহ কয় সার দিছি, আমি যথেষ্ট সার দিছি। সার দেওয়ার পরও দেখি নাফরমানি আরো বাড়ায়া দিছে। শেষে আল্লাহ জাতা দিয়া দইরা পানির তলে চুবাইছে। কথা কোন ঠিক? মোট কথা হলো আল্লাহ ছেড়ে দেয় না। এ নমরুদ, গোটা পৃথিবীর 4 জন বাদশাকে আল্লাহ রাজত্ব দিছে। গোটা পৃথিবী রাজত্ব করার জন্য 4 জনকে দিছে। 2 জন ইমানদার, 2 জন বেঈমান। বেঈমানের মধ্যে 1 নাম্বার বেঈমান হলো নমরুদ। এই নমরুদরে আল্লাহ গোটা পৃথিবী রাজত্ব করার সুযোগ দিছিল। রাজত্ব পাইয়া নিজেরে খোদা দাবি করছে। এখন সে কয় আমি খোদা দাবি করছি, আর কোনো খোদা নাই, আসল খোদা মাইরা ফেলাম। মাথা কি পরিমাণ খারাপ হইছে। তীর লইয়া আসমানের দিকে মারছে। আল্লাহ কয় ফেরেশতা তীরের মধ্যে রক্ত লাগায়া দে, রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে। তীর জমিনে ফিরে আসছে। তীরের মধ্যে রক্ত দেখে এখন ডান্স নো পাগলো ডান্স দেওয়া শুরু করছে। ডিজে গানের আয়োজন হয়। আল্লাহ মাইরা লাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ মাইরা লাইছি, এইভাবে নাচানাচি শুরু করছে। আল্লাহ কয় আরো নাচতে থাক, নাচতে থাক, যত পারো নাচো, এর ভরে যাইবা কই? কথা হয় না? নাচানার জির ভরে যাওয়ান লাগবো নি? হয় নাচতে থাক, 2 ডালা মদ কাজাতা দিয়া নাচতে থাক, তে নাচে। আল্লাহ কয় নাচতে থাক, আরো নাচে, সুযোগ দেয়, আরো নাচে। শেষ পর্যন্ত যখন সীমা লঙ্ঘন করছে, আমার আল্লাহ কিন্তু এই নমরুদ্দারে জুতা দিয়া ফিরাইলাম। কি দিয়া ফিরছে? জুতা দিয়া, জুতা দিয়া, জুতা দিয়া। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যারা অতিরিক্ত করছে, অতিরিক্ত করছে, জুলুম করছে, নির্যাতন করছে, কাউরে ছেড়ে দেয় নাই। ক্ষমতা দিয়া মালিক ক্ষমতা মাঝে মধ্যে পরীক্ষা করে। ক্ষমতার অপব্যবহার যারা করে, আমার আল্লাহ কয় অতীত থেকে শিক্ষা গ্রহণ কর। ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছে গো, আমার মালিক কয় জুতা দা ভিড়াইলামাইছে দিয়া। এখনো যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবা, আল্লাহর জুতা রেডি আছে। কথা হয় না? জুতা রেডি আছে। সাবধান, ক্ষমতার অপব্যবহার কইরো না, ফদের লোভে লাফালাফি কইরো না। এই দিন নয়, আরো দিন আছে। এক শীতে কি, এক মাঘে কি শীত যায়? এক মাঘে শীত যায় না। এই দিন নয়, আরো দিন আছে। লাফালাফি কমায়া করো। অতীতেও আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই, ভবিষ্যতেও কাউকে ছেড়ে দিবে না। নাচতে থাক ইচ্ছা মতে। কথা ঠিক নেই? জনমের নাচানা কিন্তু ছেড়ে দিব। কথা কয় না দি? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মন চাইলে জাহান্নামে যাও। তার বাধা দিছে কেন? যত ভারস নাচতে থাক। কথা কোন ঠিক? ছাইরা দেয় আল্লাহ? কথা কয় না দি? কথা কয় না দি? ছাইরা দিছে কেউ? ইতিহাস সাক্ষী, কাউকে ছেড়ে দেয় না। তবে নাচতে থাকো। কি করতে থাকো? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। কথা কন? যত খুশি, যত বুঝলি তুলেছি গজলটা। হ্যাঁ, মূল উদ্দেশ্য হলো এটা চর্চারাই না। আর গজল গাই গীতা করতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ আমি আলোচনা করি, আলোচনার পুরাটাই কোরআনের ভিতর থেকে আলোচনা করার চেষ্টা করি। আমার লাইফে কোনো সময় গীচ্চা কাহিনী আমি বয়ানে ফিটিং করি নাই, ভবিষ্যৎ না। কিন্তু মাঝে মধ্যে যদি 1-2টা সঙ্গীত আইসা পড়ে, এটা ফেসবুকে গেলে ভাই হ্যাঁ তো গজল গায়, ওয়াজ কিতা করে। কিন্তু যারা কয় আর হারাম মাহফিলে তো হয় একটা আয়াত পাওয়া যায় না। যত গীচ্চা কাহিনী আর যত কাল্পনিক গল্প হইয়া মাহফিল শেষ। অথচ ফার্স্ট টু লাস্ট একটা বিষয়ের উপরে আলোচনা করি। এটা আমার শুরুর থেকে বিষয় ভিত্তিক ছাড়া কোনো আলোচনা আমার ইউটিউবে নাই।
কিন্তু এক দুইটা সঙ্গীত, কোরআন তেলাওয়াত অথবা পাবলিকের আবদার রক্ষার্থে কোনো কিছু শুনাইলে এটা ইউটিউবে গেলে হয় হ্যাঁ তো ওয়াজ করে না খালি গজল গায়, অথচ যে কইছে এর সারা মাহফিল একটা আয়াত নাই। অথচ আমি যতটা বয়ান করি প্রত্যেকটা বয়ান আমার বিষয় ভিত্তিক আমি ফিটিং করার চেষ্টা করি, কাল্পনিক গিচ্ছা কাহিনী কোনো সময় প্রশ্রয়ও দিই না। এই সমালোচনার কারণে অনেকগুলো বাদ দিয়া দিছি, তো এর ইয়াদ নাই। এবার মূল কথা হইল, সময়ও শেষ, আমার সময় শেষ। মূল কথা হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অতীতেও কাউকে ছাড় দেই নাই, ভবিষ্যতে কাউকেও তাহলে না ফরমানি যতি করো ধরবনি আল্লাহ। এবার আসুন রব্বে কারীম বলেন বান্দা মূল উদ্দেশ্য কেন পাঠাইলাম এই বিষয়টা ইয়াদ রাখবি। প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। তাহলে কি নিয়ে দাঁড়াইবেন, নেকির দরকার আছে না নাই? কথাগুলি আর 5 মিনিট মনোযোগ দিয়া শুনেন, আমি কথাটা ফিনিশিং দিয়া লেমে যাই, ভালো করে শুন। 1 নাম্বার হলো সূরা ইখলাস যদি 3 বার পড়ি তাহলে আমাদের আমলনামায় আসতেছে 1 খতম কোরআন সওয়াব, ঠিক না? 1 খতম সওয়াব যদি হয়, আল্লাহ পাঠাইলাম তো নেকি অর্জন করার জন্য, কিন্তু নেকি নাই, শুধু গুনাহের প্রতিযোগিতা। বাস্তব না বাস্তব? সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা, কোথাও নেকি নাই। আল্লাহ বলেন বাংলা স্পষ্ট করে দিলাম, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নেকির জন্য বানাইছি। ইবাদত যদি না করো ছেড়ে দিব না, আল্লাহ ছেড়ে দিবে না এই কথাটাও জানায়া দেয়। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে কিন্তু আল্লাহ আগুন দিয়া জ্বালাবে, পোড়াবে। কথা কয় না? মনোযোগ আছে না নাই? মনোযোগ দিয়া শোনার চেষ্টা করি। ফজিলত সম্পর্কে বলেছিলাম তাদিলু সূরাতুল ইখলাস, সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাস। 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 1 খতমের সওয়াব। আর সূরা ইখলাস যদি 10 বার পড়েন একটা জান্নাতে বাড়ি, হাড়া একটা করে বার 10 বার করে পড়লে জান্নাতের ভিতর আল্লাহ বাড়ি বানায়া দিবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন পড়তেই থাকে, দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান। আল্লাহর নবীর সাহাবী একজন, নবীজি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিল, জিবরাইল আয়া সংবাদ দিছে হুজুর আপনার একজন সাহাবী ইন্তেকাল করছে। কোথায়? হয় মদিনায়। আমি কই? বলে যুদ্ধের ময়দান। আমার কাছ থেকে আমার সাহাবীর লাশ হইল 100 কিলোমিটার দূরে। জিবরাইল বলে হাবিব জানাজা আপনার পড়াইতে হবে গো। নবী কয় আমি কই মুআবিয়া ইবনে মুআবিয়া কই, কেমনে রে জানাজা পড়াবো? জিবরাইল কয় আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিল। যেই মাত্র জানাজার জন্য প্রস্তুতি নিল, নবী তাকায়া দেখে সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। সুবহানাল্লাহ। নবীজি জানাজা শুরু করলো। জানাজার নামাজ যখন পড়ানো শেষ করে দিল, পয়গম্বর তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। পয়গম্বর জিজ্ঞাসা জিবরাইল জানাজার আগেও দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন ছিল না, প্রচন্ড রৌদ্র ছিল, ঘটনা কি? আকাশটা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল। জিবরাইল কয় নবী গো আকাশ তো মেঘাচ্ছন্ন হয় নাই, আপনার এই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এই পরিমাণ ফেরেশতা আছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো ভালো করে দেখা যায় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী জিগায় কি এমন আমলের দ্বারায় আমার সাহাবীর এত সম্মান আর মর্যাদা? কি এমন আমল করছে? খবর নিয়ে জানা যায় এই মুআবিয়া ইবনে মুআবিয়া প্রতিদিন সূরা ইখলাসের আমল করত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস
নামাজের দ্বারা দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়, কথা কয় না? প্রতিদিন কয়বার? কমপক্ষে উপরে 10 বার, যদি পারি 100 বার করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যখন কারা কারা বলবেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কমপক্ষে 3 বার, কয়বার? কমপক্ষে 3 বার, 10 বার, 100 বার যদি পারি প্রতিদিন পড়তে থাকবো, আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।